আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। যুদ্ধ কিন্তু শুধু অস্ত্র দিয়ে হয় না। যুদ্ধ করতে গেলে আসলে অর্থের প্রয়োজন হয়। আপনারা যদি ইসরায়েলের কোনো পণ্য যদি কিনে থাকেন, প্রতিটা পণ্যের জন্য আপনি ফিলিস্তিন নাগরিককে একটি করে বুলেট উপহার দিচ্ছেন। জি, এটাই বাস্তব। ইসরায়েলের মূল শক্তি তার এই যে সারা পৃথিবীতে যেই পরিমাণ পণ্য তারা প্রোডাকশন দেয়, যে পরিমাণ খাদ্য সামগ্রী আপনার যত রকম আছে, ইসরায়েলকে যদি আপনি বয়কট করতে চান, একটা মাত্রই উপায়, যা ইসরায়েলের যত পণ্য আছে সব কিছু আপনি বয়কট করতে হবে। আমরা যেহেতু সরাসরি যুদ্ধ করতে পারবো না, আমরা যেহেতু ফিলিস্তিন যাইতে পারবো না, আমাদের কাছে উপায় একটাই, যুদ্ধ আমাদের হাতেই আছে। আমরা যদি ইসরায়েলের সমস্ত প্রোডাক্ট যদি আমরা বয়কট করি, তাহলে তারা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে। তারপর কি আমাদের সাথে আর তোর ইসরায়েলের পণ্য আপনারা যদি বয়কট করেন, তাহলে তারা কিন্তু ফিলিস্তিনির পর আর নির্যাতন করতে পারবে না। আর কত লাশ পড়লে আপনার মনে সাড়া দিবে, আর কত লাশ পড়লে আপনার মনে সাড়া দিবে যে এই ফিলিস্তিন কবে মুক্তি হবে, এই যুদ্ধ বিরতি আর কবে হবে। কিভাবে সম্ভব ভাই? একদিনে 400 মানুষ কিভাবে মরে যায়? আমার তো মাথায় আসে না। এটা কি মানুষ? এটা মানুষ হলে কেমনে করে? শুধু ইসরায়েলই নয়, ইসরায়েল, ইন্ডিয়া এবং আমেরিকা, বিশেষ করে এই 3টা দেশের প্রোডাক্ট আগে বন্ধ করতে হবে। এই ইন্ডিয়া কিন্তু অর্থ দিয়ে সাহায্য করতেছে, আমেরিকা অর্থ দিয়ে সাহায্য করতেছে এই ফিলিস্তিনদের মারার জন্য। এই ইসরায়েল, শুধু ফ্ল্যাগটা দেখুন। আমরা মুক্তি চাই ভাই, আমাদের একটাই। এই মুসলমানদের এই রোজার মাসে তারা যুদ্ধবিরতি দেয় নাই, তারা মৃত্যুর যজ্ঞ আবার শুরু করেছে। কেমন মন মানসিকতার লোকজন হতে পারে একবার চিন্তা করে দেখুন। আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন এই যাযাবর ইসরায়েলকে আল্লাহ যাতে ধ্বংস করে দেয়। আপনারা ভিডিওটা শেয়ার করে দেন, শেয়ার করে জানিয়ে দেন যে আমাদের কিন্তু ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে। এটা কিন্তু আমাদের মূল টার্গেট। একটাই আমার কথা, একটাই আমার দাবি, ইসরায়েলি পণ্য আমাদের বয়কট করতে হবে। কোকোকোলা সহ যত প্রোডাক্ট আছে আমাদের সব কিছু বয়কট করতে হবে। তারা দেখতেছি, আমি ইদানিং বাজারে দেখলাম যে তারা ছাড় দিচ্ছে, প্রচুর পরিমাণ ছাড় দিচ্ছে, যাতে এদের প্রোডাক্ট অনেক বেশি বিক্রি হয়। ভাই আমাদের একটাই কথা, লাস্ট কথা, যতই ছাড় দিক আমরা তাদের পণ্য কিনবো না। তারা অর্থনৈতিকভাবে দুর্বল হবে, তারপরই এই যুদ্ধবিরতি হবে। তা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়।